নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কি কি নিয়েছি প্রথমে একবার দেখিয়ে দেবো আপনাদের। প্রথমে একবার আপনারা দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ। বাটা মাছগুলো আগে থাকতে কেটে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি আলু আর পটল। আলু আর পটলও আগে থাকতে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলো কিন্তু খোসা ফেলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোও পটলের মতোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কিছু মশলা আগে থাকতেই পাটাতে বেটে নিয়েছি। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আছে পেঁয়াজ বাটা, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা আছে ফোড়নের জন্য, হলুদ আর লবণ। উনান ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি উনানে। কড়াই গরম করে নেব। এদিকে কড়াই গরম হতে হতে এদিকে আমি মাছের লবণ হলুদ মেখে নেব। মাছের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি মাছগুলো খুব ভালো করে হলুদ আর লবণ মেখে নেব। মাছে আমি খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো সাজিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে দুই পাশ লালচে করে ভেজে নেব। মাছের দুই পাশে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেগুলো একইভাবেই ভেজে নেব। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার পরে কড়াইয়ে কিছুটা তেল আছে, আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা করা হয়ে গেছে। এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। আলু আর পটলটা আমি একসঙ্গে দিয়ে ভেজে নেব। নাড়াচাড়া করে দিচ্ছি তেলের সঙ্গে। আর পটলটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে এবার আমি আলু আর পটলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। একটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটো কুচি। আমি আলু আর পটলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি টমেটো কুচি দিয়ে আমি কিছুক্ষণ আলু পটলের সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একসঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নেব। মশলা একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর 2 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলার সঙ্গে মিশিয়ে নেব হলুদ আর লবণ। আরও 1 মিনিট মতো মশলা আমি কষিয়ে নেব। মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি 1 মিনিট সময় নিয়ে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি, নাড়াচাড়া করে দেব। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ। ঝোলের সঙ্গে মিশিয়ে দেব মাছ দেওয়ার পরে আমি আরও 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়েছি। আর এই বাটা মাছের রেসিপিটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা।
আর আপনারা যদি এইভাবে আলু পটল দিয়ে বাটা মাছের রেসিপি না বানিয়ে থাকেন, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, অসাধারণ কিন্তু লাগে এই রেসিপিটা খেতে। আজকের আলু পটলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।